তাহলে এর আগের দিন পর্যন্ত বা এর আগের ক্লাস পর্যন্ত আমরা এটা পড়েছিলাম যে ইফ দ্য টু কম্পোনেন্ট of a solution are volatile, যদি দুজনেই volatile হয় then the Raoult's law কি হবে? Raoult's law টোটাল সলিউশন বা মিক্সচারের যে প্রেশারটা সেটা PT is equal to PA naught XA plus PB naught XB, এরকম একটা ইকুয়েশন পেয়েছিলাম আমরা, তাই তো? এর আগের ক্লাস পর্যন্ত এই পর্যন্তই হয়েছিল। বোঝা গেছে? যদি একটা সলিউশনের দুটো কম্পোনেন্টই ভোলাটাইল হয়, দুটো উপাদানই যদি ভোলাটাইল হয়, তাহলে ইকুয়েশনটা হচ্ছে এটা। এখন এই ইকুয়েশনের উপর ভিত্তি করে একটা গ্রাফ রয়েছে, যে গ্রাফটা অনেক সময় বুঝতে সমস্যা হয়। বইয়ে একটা গ্রাফ রয়েছে, দেখবে তোমাদের বইয়ের গ্রাফটা ঠিকমতো বোঝা যায় না, সেই গ্রাফটা নিয়ে কথা বলবো। দেখো গ্রাফটা এখন আঁকি, এরকম আছে গ্রাফটা, একটু উদ্ভট টাইপের গ্রাফ, এটা হচ্ছে গ্রাফটা, ঠিক আছে? এখন কীরকম, উপরের দিকে থাকে হচ্ছে গিয়ে পার্শিয়াল প্রেশার, আর নিচের এই অ্যাক্সিসটার দিকে থাকে কম্পোজিশন, এটাতেও পার্শিয়াল প্রেশার। আমি লিখছি না, ওটাকে আর ছেড়ে দিলাম। ওটা হচ্ছে পার্শিয়াল প্রেশার, আর নিচের দিকেরটা হচ্ছে কম্পোনেন্ট। এখন আমি দেখব যে এ অবস্থায় আছে পিওর এ, আর এখানে আছে পিওর বি, ঠিক আছে? এখন এই দিকে যদি পিওর এ থাকে, তাহলে এর এক্স এটা কত হবে? এর আগের দিন বলেছিলাম ক্লাসে, এক্স এটা হবে 1, যেহেতু শুধুমাত্র পিওর এ রয়েছে, এক্স এটা 1 হবে। আর এক্স বিটা কত হবে? এক্স এ 1 মানে এক্স বি 0, কেননা এক্স এ প্লাস এক্স বি কত হচ্ছে? 1। এক্সেই যদি 1 হয়ে যায়, তাহলে এক্স বি 0 হয়ে যাবে। এবার এই দিকে যদি পিওর বি থাকে, তাহলে এক্ষেত্রে এক্স এটা কী হবে? 0, অ্যান্ড এক্স বিটা হয়ে যাবে তখন 1। এখন একটা জিনিস, এদিকে রয়েছে পিওর এ, তাই না? এবং এর মোল ফ্র্যাকশন হচ্ছে 1। এবার যত আমি এদিক থেকে এদিকে যাব, এর মোল ফ্র্যাকশন আস্তে আস্তে কমতে কমতে যাবে, আর বি এর মোল ফ্র্যাকশন বাড়তে বাড়তে যাচ্ছে। দেখো এর মোল ফ্র্যাকশন 1 থেকে কমে 0 হয়েছে, আর 1 থেকে কমে এর মোল ফ্র্যাকশনটা 0 হয়েছে, আর বি এর মোল ফ্র্যাকশন 0 থেকে বেড়ে 1 হয়েছে। তাহলে এর মোল ফ্র্যাকশনের কথা যদি বলি, পিওর এ থেকে পিওর বিতে যেতে গিয়ে এর মোল ফ্র্যাকশনটা 1 থেকে কমতে কমতে থাকবে, এইদিকে যখন এইদিকে যাব ক্রমশ কমতে থাকবে, ঠিক আছে? বোঝা গেছে? এবং যখন এক্স এ 1, তার মানে এ অবশ্যই পিওর অবস্থায় রয়েছে। আর এ যদি পিওর অবস্থায় থাকে, তাহলে ইকুয়েশন আমরা কি পেয়েছিলাম? যে পি এ ইজ ইকুয়াল টু পি এ নট ইন্টু এক্স এ, এটা ইকুয়েশন ছিল তো। এখন এই সাইডে এক্স এর ভ্যালুটা পুট করি, পি এ নট ইন্টু এক্স এ মানে কি? 1, যদি এ পিওর অবস্থায় থাকে, তাহলে পি এটা তখন কি হয়ে যাবে? পি এ নট হয়ে যাবে, তাই না? এবং পি এ নটের ভ্যালুটা এক্স এ যদি 1 হয়, পি এ নটের ভ্যালু একটা রয়েছে পি এ নট, তাহলে কি এদিকে যেহেতু পার্শিয়াল প্রেশার, তাহলে যে কোনো একটা পজিশনে আমরা দেখে দিই, এই ভ্যালুটা পাচ্ছি আমরা, পি এ নটের ভ্যালু। বোঝা যাচ্ছে কি? যখনই এ পিওর অবস্থায় রয়েছে, তার মানে এক্স এর ভ্যালু 1, আর এক্স এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছি, এই ইকুয়েশনে এক্স এর ভ্যালু যদি পুট করা হয়, তাহলে পি এ পার্শিয়াল প্রেশারের ভ্যালুটা হয়ে যাবে কি তখন? পি এ নট, মানে বিশুদ্ধ অবস্থায় এ এর পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ, সেটা এখানে, এবং সেটা আস্তে আস্তে কমতে কমতে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। বোঝা গেছে কি?
সেটা আস্তে আস্তে কমতে কমতে কী হয়, কারণ এখানে এক্সের ভ্যালুটা এদিকে যেতে গেলে কী হয়, কমে যাচ্ছে, আস্তে আস্তে জিরো হচ্ছে। তাই পি এ নটের ভ্যালুটাও যখন এখানে আসবে, এই পজিশন থেকে যখন এখানে আসবে, তখন কিন্তু আস্তে আস্তে এ আর পি এর অবস্থায় থাকবে না, তখন পি ওর কী হয়ে যাবে, বি। সেই কারণেই পি এ নটটা এই দিক থেকে এদিকে আস্তে আস্তে জিরো হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এবার এই সাইডটা দেখি, যদি এক্স বি 1 হয়, এই ইকুয়েশন অনুসারেই পি বি ইকুয়ালস টু পি বি নট ইন্টু এক্স বি। ওকে, সো পি বি নট ইন্টু 1 হচ্ছে, তার মানে পি বি এর ভ্যালুটা কী হয়ে যাচ্ছে, পি বি নট। তার মানে এরকমই যে কোনো একটা জায়গায় পি বি নট পাবো আমরা, তাই না? কারণ এদিক থেকে আস্তে আস্তে পি বি এর ভ্যালু বাড়বে, তার মানে তখন এরকম হয়ে যাবে গ্রাফটা। বোঝা গেছে কি? গ্রাফটা ভালো করে বোঝো, যখন পিওর এ থাকছে তখন এক্স এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে এবং এক্স বি 0, তার মানে এক্স বি এর এখানে কোনো ভূমিকাই নেই, বা বি কম্পোনেন্ট কম্পোজিশনটার কোনো ভূমিকাই নেই এখানে। তার মানে এক্স এ যদি 1 হয়, এই ইকুয়েশন অনুসারে পি এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, পি এ নট। ঠিক আছে, তার মানে পি এ নটের একটা নির্দিষ্ট ভ্যালু রয়েছে এখানে, ওই নির্দিষ্ট ভ্যালু, এক্স্যাক্ট কত ভ্যালু সেটা আমরা জানি না, বাট একটা ভ্যালু রয়েছে। এবং সেই ভ্যালুটা যত আমরা ফ্রম লেফট টু রাইট যাব, যত এই দিকে যাওয়া যাবে, তত ভ্যালুটা পি এর ভ্যালুটা কী হতে থাকবে, এখানে কমতে থাকবে। ওকে, বোঝা গেছে? সেই কারণে গ্রাফটা নিচের দিকে হয়ে গেছে। আবার যখন এই দিকে যাচ্ছি, বি যখন পিওর থাকছে, তখন পিবি এর ভ্যালুটা হয়ে যাচ্ছে কি, পিবি নট। তার মানে এই অংশটাই পিবি হয়ে যাচ্ছে পিবি নট, এবং পিবি এর ভ্যালু এদিকে যদি নামা যায়, তাহলে এই দিকেও আস্তে আস্তে জিরো হয়ে যাচ্ছে, তাই না? যেহেতু এক্স বি এখানে কি জিরো। দেখো এক্স বি যদি জিরো বসাই, তাহলে পিবিটা কী হয়ে যাবে, এই ইকুয়েশানে এক্স বি যদি জিরো বসাই, তাহলে কী হয়ে যাবে, পিবি নট ইন্টু জিরো, তার মানে কত, জিরো, তাই না? এখানে তো জিরোই হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে তাহলে এই ইকুয়েশন যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি, পি এ ইজ ইকুয়াল টু পি এ নট ইন্টু এক্স এর ইকুয়েশন, আর এই ইকুয়েশন যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে পি বি ইকুয়ালস টু পি বি নট ইন্টু এক্স বি। বোঝা গেছে? এবং একটা জিনিস যেটা কমন ফ্যাক্টর হচ্ছে একটা, সেটা কি, এটাকে এই দুটো পয়েন্টকে যদি আমি কানেক্ট করে দিই, তাহলে কি হয়ে যাবে, তাহলে হয়ে গেল প্রেশার অফ মিক্সচার ও সলিউশনে, মানে টোটাল প্রেশারটা পিটি, কি পিটি পেয়েছিলাম, পি এ প্লাস পি বি। আমি ওই ভ্যালুগুলো বসাচ্ছি না, ইকুয়েশন অনেক বড় হয়ে যাবে, ভ্যালুগুলো সব পিবি এর ভ্যালু তোমরা বসে নিতে পারো, এখানে এরকমও লিখতে পারো। তবু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য যে পিটি ইকুয়ালস টু, এটা লিখেছি তবু লিখে দিচ্ছি, পি এ নট ইন্টু এক্স এ প্লাস পি বি নট ইন্টু এক্স বি, এটাও লিখতে পারো। বোঝা গেছে তাহলে এই জায়গাটা? ভেরি গুড। এখন বিষয়টা হচ্ছে, দেখবে বইয়ের সাথে হয়তো আমার এই গ্রাফটা নাও মিলতে পারে। দেখা যাচ্ছে স্যার আপনি এখানে পিওর এ বলেছেন, বাট এখানকার গ্রাফটা দেখা যাচ্ছে নিচে আছে বইয়ে। এখানে আপনি পিওর বি বলেছেন, বইয়ে হয়তো পিওর এ রয়েছে এখানে, হ্যাঁ, গ্রাফটা দেখা যাচ্ছে এখানে উপরে রয়েছে। এরকম হতে পারে, তোমাদের মনে হতে পারে বইয়ের গ্রাফের সাথে তুলনা করতে গেলে, বাট দুটোই সঠিক, বইয়েরটাও ঠিক, এটাও ঠিক। তার কারণ হচ্ছে এই যে উপরে নিচে হচ্ছে পিবি নট আর পি এ নটের যে পজিশনটা, পিবি নট বা পি এ নটের যে পজিশনটা পাওয়া যাচ্ছে, সেই পজিশনটা কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে কার উপর, ডিপেন্ডস অন দ্য ভোলাটাইলিটির ওপর অফ এ অ্যান্ড বি। মানে এ বি কতটা ভোলাটাইল, কে কত বেশি ভোলাটাইল, যে যত বেশি ভোলাটাইল হবে সে তত উপরেই থাকবে। আমি ধরে নিয়েছি এ বেশি ভোলাটাইল, যেহেতু দুটো ভোলাটাইল দ্রাবকের বা কম্পোনেন্টের জন্যই এই ইকুয়েশনটা বা এই সূত্রটা, তাই না? দুটো ভোলাটাইল কম্পোনেন্ট থাকলে তবেই তো এই সূত্রটা থাকবে। এবং দুটোর মধ্যে দেখা যাচ্ছে কেউ বেশি কেউ কম, যে বেশি হবে তার উপরের দিকে হবে, আর যে কম ভোলাটাইল হবে মানে কম উদ্বায়ী হবে তার নিচের দিকে হবে। তাহলে পি এ নট বা পি বি এর নটের পজিশনটা
ডিপেন্ড করছে কার উপর, নির্ভর করে কোনটি বেশি উদ্বায়ী তার উপর। বোঝা গেছে বিষয়টা? ভেরি গুড। তাহলে এই পর্যন্ত গ্রাফটা বোঝা গেল কি? ওকে, ঠিক আছে। এবার এখানে কিন্তু প্রবলেম প্রচুর রয়েছে। প্রবলেম বলতে নিউমেরিক্যালস, ম্যাথমেটিক্যাল প্রবলেম, অঙ্ক যেটাকে তোমরা বলো, অঙ্ক কিন্তু প্রচুর রয়েছে। এখন আমি অঙ্ক বলেছিলাম, আগে চ্যাপ্টারটা ক্লিয়ার হবে, দেন অঙ্কতে যাব আমরা। নাহলে এখন অঙ্ক করতে শুরু করলে মাথা এমনি ইকুয়েশনে হ্যাং করে যাচ্ছে, আরও তোমাদের সমস্যা হয়ে দাঁড়াবে। বেশ, তাহলে এখন এই রাউলস ল এর উপর ভিত্তি করেই সলিউশনের টাইপটা দেখব, ঠিক আছে? তো টাইপস অফ সলিউশন ডিপেন্ডিং আপন রাউলস ল, রাউলস লর উপর ভিত্তি করে সলিউশনের টাইপটা দেখব। দুই ধরনের সলিউশন আছে, একটা হচ্ছে আইডিয়াল সলিউশন, আর একটা হচ্ছে নন আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশন আর নন আইডিয়াল সলিউশন। ওকে, বোঝা গেছে? এখন আইডিয়াল সলিউশন আর নন আইডিয়াল সলিউশনের ডেফিনেশন বলার আগে অ্যাকচুয়ালি আমরা দেখব যে এরা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এরা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে? এদের ডিপেন্ডিং ফ্যাক্টরসগুলো দেখব, ডিপেন্ডিং ফ্যাক্টরসগুলো দেখব। ওকে, এখন এই জিনিসটা বোঝার জন্য, এই যে ডিপেন্ডিং ফ্যাক্টরস রয়েছে, এই ডিপেন্ডিং ফ্যাক্টরসটা বোঝানোর জন্য আমি একটা ছবি আঁকি। ধরো এই কন্টেনারে শুধুমাত্র এ রয়েছে, মানে পিওর এ রয়েছে। এই কন্টেনারে কি রয়েছে? শুধুমাত্র পিওর এ লিকুইড, পিওর অবস্থায় রয়েছে। এখানে শুধু এ রয়েছে, এ এ এ বলতে মানে এ টাইপের রয়েছে। ওকে, লিকুইড রয়েছে একটা। এর সাথে আমি কি করলাম, আর একটা কন্টেনারে একটা বাইনারি সলিউশন। বাইনারি সলিউশন মানে কি বলো তো? বাইনারি সলিউশন মানে, এটা কালারটা গ্রিন করে দিলাম। বাইনারি সলিউশন মানে যে সমস্ত দ্রবণের উপাদান সংখ্যা দুটো, সেটা হচ্ছে বাইনারি সলিউশন। ওকে, এখানে রয়েছে ধরো বি, পিওর বি লিকুইড রয়েছে। ওকে, এখন এই দুটোকে মিক্স করে আমি একটা মিশ্রণ তৈরি করেছি। আমি একটা কি তৈরি করেছি? মিশ্রণ তৈরি করেছি। যে মিশ্রণে কি থাকবে তাহলে বলো তো? এ বি দুজনেই থাকবে। ওকে, মানে এ বি মিক্স হয়ে গিয়ে যা অবস্থায় থাকবে আর কি, এরকম পার্টিকলস রয়েছে। ইয়েলো 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 ইয়েলো, আর গ্রিনটা হচ্ছে বি 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 বি। ওকে, এগুলো সব এ, আর গ্রিনগুলো হচ্ছে কি সব? বি পার্টিকলস। তার মানে এখানে গ্রিনও রয়েছে, ইয়েলোও রয়েছে। বোঝা গেছে? এখন এই ছবিতে কি বুঝবো স্যার? তাহলে বুঝবো এটাই যে দেখো এখানে যে এ মলিকিউলগুলো রয়েছে, এখানে বি মলিকিউলগুলো রয়েছে, এখানে তৈরি হয়েছে কি মলিকিউল? এ বি টাইপের মলিকিউল তৈরি হয়েছে। ধরো এখানে এ মলিকিউলের সাথে যেহেতু শুধুমাত্র এ রয়েছে, তাই এ মলিকিউলের সাথে এ মলিকিউল যুক্ত আছে, সেটাকে আমরা বলবো এ এ ইন্টারঅ্যাকশন। কি বলবো? এ এ ইন্টারঅ্যাকশন, এ এ ইন্টারঅ্যাকশন, তাই না? আমরা এই এ এ ইন্টারঅ্যাকশনকে যখন এ বি তৈরি করতে চাইছি, তখন আমাকে কি করতে হবে? এই এ এ ইন্টারঅ্যাকশনটাকে ভাঙতে হবে। জাস্ট এই ইন্টারঅ্যাকশনটাকে কী করতে হবে? ভাঙতে হবে। এ কে ভাঙবো, তারপর তো বি এর সাথে মিক্স করাতে পারবো, তাই না? তাই এ এ ইন্টারঅ্যাকশনকে আমাকে কী করতে হবে? ব্রেক করতে হবে। একইভাবেই এখানে যেটা রয়েছে বিবি, মানে বি অণুগুলো রয়েছে, সেই বিবি ইন্টারঅ্যাকশনও আমাকে কী করতে হবে? ব্রেক করতে হবে। বিবি ইন্টারঅ্যাকশন আমাকে কী করতে হবে? এখানে ব্রেক করতে হবে। বোঝা যাচ্ছে? এখানে যে এ এ ইন্টারঅ্যাকশন রয়েছে তাকে আগে ভাঙতে হবে, এখানেও বিবি ইন্টারঅ্যাকশন রয়েছে তাকেও ভাঙতে হবে। আর এখানে কোন ইন্টারঅ্যাকশনটা তৈরি হবে? এখানে তোমার তৈরি হবে এ বি ইন্টারঅ্যাকশন।
এখানে কোন ইন্টারাকশন, এ বি ইন্টারাকশন তৈরি হচ্ছে, এ বি ইন্টারাকশন সলিউশনের যেটা বা মিক্সচারের যেটা, এটা হচ্ছে কি মিক্সচারের, এটা হচ্ছে মিক্সচারের। এটা কিন্তু ফর্ম হচ্ছে, এটা কিন্তু তৈরি হচ্ছে, এখানে কিন্তু ভাঙছে না, এটা জাস্ট তৈরি হচ্ছে। ওকে, বোঝা গেল? তাহলে একে এর সাথে একে ভাঙছি, বি এর সাথে বি জোড়া লেগে রয়েছে তাকে ভাঙছি, আর আমি তৈরি করছি কি এ বিকে তৈরি করছি। তাহলে দেখো যদি এ একে যদি ভাঙতে চাই তাহলে এখানে কি লাগবে, আমার এনার্জি সাপ্লাই করতে হবে, এখানে এনার্জি কি করতে হবে, সাপ্লাই করতে হবে। এনার্জি সাপ্লাই করা মানে কি, সেই এনার্জিটা সাপ্লাই করছি তার মানে ওটা গ্রহণ করবে, মানে অ্যাবজর্ব হয়ে যাবে। কোনো জিনিস ভাঙতে গেলে এনার্জি অ্যাবজর্ব হয়, মানে সেখানে এনার্জি গৃহীত হয়, ঠিক আছে? তো এনার্জি মানে এখানে আমি হিটের কথাই বলছি। তো এখানে হিট কি হচ্ছে, অ্যাবজর্বড হচ্ছে, হিট এখানে অ্যাবজর্বড হচ্ছে। একইভাবে এখানেও হিট কি হচ্ছে, অ্যাবজর্বড, হিট অ্যাবজর্বড হচ্ছে। বাট এখানে হিট অ্যাবজর্বড হচ্ছে না, কিন্তু এই মিক্সচারে কিন্তু হিট অ্যাবজর্বড হচ্ছে না। তাহলে মিক্সচারে কী হচ্ছে, মিক্সচার যেহেতু তৈরি হচ্ছে, এখানে তৈরি হলে হিটটা কি হবে, রিলিজ হবে, এখানে হিটটা রিলিজ হবে, হিট রিলিজড হবে, মানে তাপ নির্গত হবে, তাপ বেরোবে, হিটটা বেরোবে। আর এখানে শোষণ ঘটবে, এখানে তাপ শোষণ ঘটবে, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু তাপের শোষণ হবে, আর এখানে তাপের নির্গমন হবে। তাহলে ভালো করে বোঝা গেছে, যখন আমরা এর সাথে একে ভাঙতে যাচ্ছি, বি এর সাথে যে বি যুক্ত আছে তাকে যখন ভাঙতে যাচ্ছি, সেই ইন্টারাকশনকে যখন নষ্ট করতে যাচ্ছি দুজনেরই, তখন কিন্তু হিটটা কি হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে। আবার যখন নতুন করে মিক্সচার তৈরি করছি এ বি এর, সেই মিক্সচারে হিটটা কি হচ্ছে, রিলিজ হচ্ছে, হিটটা বেরিয়ে যাচ্ছে। এই পর্যন্ত বোঝা গেছে। এটা একটা সলিউশন আমি তৈরি করেছি। এখন এই সলিউশনটা আদেও আইডিয়াল সলিউশন হবে কি না সে আলোচনাই করছি এখন আমরা। তাহলে যে ফ্যাক্টরসগুলো রয়েছে, এই পর্যন্ত কি বোঝা গেছে পিকচারটা, এই যে ছবিটা বোঝা গেছে তো, ভেরি গুড। তাহলে এবার যে ফ্যাক্টরগুলো রয়েছে সেই ফ্যাক্টরগুলো অ্যাকচুয়ালি কি, ফার্স্ট অফ অল হচ্ছে ডেল ভি মিক্স। ডেল ভি মিক্স মানে কি, চেঞ্জ ইন ভলিউম, এটা হচ্ছে চেঞ্জ ইন ভলিউম অন মিক্সিং। মানে এ আর বিকে যদি মিক্স করে দিচ্ছি, এ আর বিকে যখন মিক্স করে দিচ্ছি তাদের ভলিউমের কতটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আমি ধরে নিলাম এ এর ভলিউম V1, ওকে সরি, এ এর ভলিউম V1, বি এর ভলিউম V2, আর এই যে মিক্সচার বা সলিউশনটা পেয়েছি এর ভলিউমটা আমি ধরলাম VF। VF মিনস ভি ফাইনাল, ভি ফাইনাল। তাহলে এর আমি ভলিউমটা ধরলাম V1, V2 ধরলাম বি এর ভলিউম, আর মিক্সচারের ভলিউমটা আমি ধরলাম কি VF। এখন ডেল ভি মিক্সটাকে আমরা কীভাবে বার করব? মিক্স, এই যে চেঞ্জ, এই যে পরিবর্তন, পরিবর্তন মানে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তার মানে ভি ফাইনাল মাইনাস ইনিশিয়ালে কী কী রয়েছে, এ আর বি এর ভলিউম, তার মানে V1 প্লাস V2, V1 প্লাস V2, এটাই হচ্ছে কি ডেল ভি মিক্সিং, ঠিক আছে? এই ভ্যালুটা 0ও হতে পারে, নট ইকুয়াল টু 0 হতে পারে। যদি 0 হয় তাহলে কি হবে, আর যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে? তাহলে এটা একটা ফ্যাক্টর যেটা থেকে আমরা বুঝতে পারবো এই সলিউশন, যেটা মিক্সচার বা মিশ্রণ বা দ্রবণ যাই তৈরি হচ্ছে না কেন, সেটা আদৌ আদর্শ হবে না অনাদর্শ হবে, আইডিয়াল হবে না নন আইডিয়াল হবে। নাম্বার 2, ডেল এইচ মিক্সিং। ডেল এইচ মিক্সিং এটা হচ্ছে কি চেঞ্জ ইন, দেখো এটা পড়েছো ক্লাস 11-এ, তোমরা থার্মোডাইনামিক্সে পড়েছো এনথ্যালপি, চেঞ্জ ইন এনথ্যালপি অন মিক্সিং, অন মিক্সিং, ওকে ভেরি গুড। এখন ডেল এইচ মিক্সিংটা কি, দেখো আমি বললাম যখন এ এর সাথে এ কে ভাঙতে যাচ্ছি তখন অ্যাবজর্ব হচ্ছে, এরও অ্যাবজর্ব হচ্ছে,
আর এর কি হচ্ছে, রিলিজ হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এদের দুজনের অ্যাবজর্ব এনার্জি বা অ্যাবজর্ব হিট যতটা, তার থেকে দেখা যাচ্ছে বেশি হিট কি হয়ে যাচ্ছে, রিলিজ হয়ে যাচ্ছে। তাহলে হয় ডেল এইচ মিক্সিংটা হয় পজিটিভ হবে না নেগেটিভ হবে। যদি পজিটিভ বা নেগেটিভ হয় তাহলে কি হবে, যদি জিরো হয় তাহলে কি হবে, বোঝা গেছে। ডেল এইচ মিক্সিং মানে কি, ওই যে সলিউশনটা তৈরি করেছি বা মিক্সচারটা তৈরি করেছি, সেক্ষেত্রে হিটের কি চেঞ্জ হচ্ছে, মিক্সিংটা তৈরি হওয়ার ফলে হিট বেড়েছে না হিট কমে গেছে, বা দেখা যাচ্ছে হিট একই রয়েছে। দেখা যাচ্ছে যতটা পরিমাণ হিট অ্যাবজর্ব করছে এ ক্ষেত্রে আর বিবি এর ক্ষেত্রে, এবি যখন তৈরি হচ্ছে তখন দেখা যাচ্ছে একই পরিমাণ হিট রিলিজ হচ্ছে। তার মানে হিট মিক্সিংয়ের কোনো চেঞ্জই হচ্ছে না, যতটা হিট ছিল দেখা যাচ্ছে আগে হিট ছিল। আমি ওটার সব ব্যাখ্যায় যাচ্ছি পরে। যাই হোক, এটা জিরোও হতে পারে আবার নট ইকুয়ালস টু জিরো হতে পারে। যদি জিরো হয় তাহলে কি হবে, আর যদি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে কি হবে। ওকে, এবার থার্ড যেটা, সেটা তো প্রথমেই বললাম ইন্টারঅ্যাকশনের ব্যাপার। থার্ড হচ্ছে কি ইন্টারঅ্যাকশনস। কীরকম ইন্টারঅ্যাকশনস, এ এর ইন্টারঅ্যাকশন, বি এর ইন্টারঅ্যাকশন, আর হচ্ছে এ বি এর ইন্টারঅ্যাকশন। দেখা যাচ্ছে এ ইন্টারঅ্যাকশন আর বি ইন্টারঅ্যাকশন কার সাথে সমান, এ বি ইন্টারঅ্যাকশনের সাথে সমান। এ দুজনেরই ইন্টারঅ্যাকশন এর সাথে সমান। তাহলে কি হয়ে যাবে, সেক্ষেত্রে কি হবে, যদি সমান না হয়ে যদি অসমান হয় তাহলে কি হবে। তার এই যে ডিপেন্ডিং ফ্যাক্টরসগুলো রয়েছে, সেই ডিপেন্ডিং ফ্যাক্টরসের উপর ভিত্তি করেই কিন্তু সলিউশনের টাইপটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে ফার্স্ট কি পেলাম আমরা, ডেল ভি মিক্স মানে চেঞ্জ ইন ভলিউম অন মিক্সিং, ডেল এইচ মিক্স চেঞ্জ ইন এনথ্যালপি বা চেঞ্জ ইন টেম্পারেচারও বলতে পারো, চেঞ্জ ইন হিট বলতে পারো, যা ইচ্ছা তাই বলতে পারো, মানে তাপের পরিবর্তন কিভাবে হচ্ছে। আর ইন্টারঅ্যাকশনস, এ বি ইন্টারঅ্যাকশনস আর বিবি ইন্টারঅ্যাকশন যদি এ ইন্টারঅ্যাকশন আর বিবি ইন্টারঅ্যাকশন যদি এ বি ইন্টারঅ্যাকশনের সাথে সমান হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি না সমান হয় তাহলে কি হবে সেটাও বলতে হবে। 4 নম্বর হচ্ছে ওই যে রাউলস লটা বলে দিতে পারো, কেননা রাউলস লর উপরেই তো হচ্ছে। যারা ওবে করবে, রাউলস ল যারা মেনে চলবে তাদেরকে কি বলবো, যারা ডাজন্ট ওবে, যেগুলো রাউলস ল মেনে চলবে না, সেই সলিউশনকেই বা কী বলবো। আর একটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট আমি একসাথেই লিখে দিচ্ছি, ডেল এক্স মিক্স। ডেল এক্সটা কি বলো তো, চেঞ্জ ইন বলো এন্ট্রপি, এটাও থার্মোডাইনামিক্সের চ্যাপ্টারে আছে। আর ডেল জি মিক্স, ডেল জিটা কি, চেঞ্জ ইন ফ্রি এনার্জি। অ্যাকচুয়ালি ফ্রি এনার্জি নয়, গিভস ফ্রি এনার্জি গিভস, ওকে, গিভস ফ্রি এনার্জি। তো দেখো যে কোনো সিস্টেমের ক্ষেত্রেই যখন আমরা সলিউশনকে বাড়াচ্ছি বা দেখা যাচ্ছে সলিউশন তৈরি করছি, এর সাথে বিকে যুক্ত করে এবি সলিউশন তৈরি করেছি বা এবি মিক্সচার তৈরি করেছি, তখন ডেল এইচ এটা সবসময় কি হয়, পজিটিভ হয়, এটা অলওয়েজ পজিটিভ হয়। আর ডেল জি মিক্সটা তো অলওয়েজ কি হয়, নেগেটিভ। কেন স্পন্টেনিয়াস কোনো সিস্টেম স্পন্টেনিটি দেখা যাবে কি, যদি ফ্রি এনার্জিটার চেঞ্জ কী হয়, অলওয়েজ নেগেটিভ হয়। আর স্পন্টেনিটি তখনই হবে যদি এন্ট্রপি চেঞ্জ সবসময় পজিটিভ হয়। ওটা নিয়ে ভেবে লাভ নেই, মানে পার্টিকেল সংখ্যা বাড়ে, বিশৃঙ্খলা বাড়ে। এন্ট্রপি মানে কি, সিস্টেমের মধ্যে বিশৃঙ্খলা কতটা হচ্ছে সেটাই। তো যদি ভলিউম আমি বাড়াতে চাই বা দেখা যাচ্ছে দুটো সলিউশন আমি মিক্স করেছি একে অপরের সাথে, নতুন একটা সলিউশন তৈরি করেছি, তাহলে সেক্ষেত্রে ডেল এক্সটা অলওয়েজ পজিটিভ, ডেল এসটা অলওয়েজ কী হবে, পজিটিভ হবে। অ্যান্ড ডেল জিটা অলওয়েজ নেগেটিভই হবে, কেননা এক্ষেত্রে বাইরে থেকে আমাকে কিছু করতে হচ্ছে না, বাইরে থেকে কোনো হিট দিতে হচ্ছে না, কিছু দিতে হচ্ছে না, জাস্ট দুটোকে মিক্স করে দিচ্ছি, স্পন্টেনিয়াসই হচ্ছে, অলওয়েজ স্পন্টেনিয়াস, অলওয়েজ স্পন্টেনিয়াস। তো অলওয়েজ স্পন্টেনিয়াস হলে ডেফিনেটলি জিরো থেকে কমই হবে ডেল জি এর ভ্যালুটা। ওকে, এবার আমরা এগুলোর এক্সপ্লেনেশনে যাব। বোঝা গেছে? দেখো এবার ফার্স্ট আমরা লিখেছিলাম কি, যে ফার্স্ট আমরা এমনি লিখে দিই যে আইডিয়াল সলিউশনের উপর ভিত্তি করে এগুলো প্রথমে এক্সপ্লেনেশন করব, তারপরে বাকিগুলো যাব।
তো আইডিয়াল সলিউশনের ডেফিনেশনটা কি দেব? তো বলছে which the solution which follow the Raoult's law at all concentration and temperature are called আইডিয়াল সলিউশন। বলছে সেই সমস্ত দ্রবণকে আমরা আইডিয়াল সলিউশন বা আদর্শ দ্রবণ বলবো যারা যে কোনো গাঢ়ত্বে, কনসেন্ট্রেশন মানে গাঢ়ত্ব, বা যে কোনো উষ্ণতায় রাউল্ট সূত্র কি করে মেনে চলে, তাদেরকে আমরা কি বলবো? আইডিয়াল সলিউশন বলবো। বোঝা গেছে যে কোনো অবস্থাতেই কিন্তু তারা কি করবে, যে কোনো গাঢ়ত্বে বা যে কোনো উষ্ণতাতেই তারা রাউল্টের সূত্র মেনে চলবে, তাদেরকে আমরা বলবো আইডিয়াল সলিউশন। এখন আইডিয়াল সলিউশন রাউল্ট সূত্র মেনে চলছে, এর ব্যাখ্যায় আমরা কিভাবে যাব? দেখো, রাউল্ট সূত্রতে আমরা পেয়েছিলাম যে একটা ইকুয়েশন পেয়েছিলাম, ইকুয়েশনের কথা পরে যাচ্ছি। দেখা যাচ্ছে এ সাথে আমি বিকে মিশিয়ে এ বি তৈরি করেছি, এটা ধরো মিক্সচার বা সলিউশন, ধরো এটা এ বির একটা সলিউশন, এর সাথে বিকে মিশিয়ে আমরা তৈরি করেছি, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে টোটাল একটা প্রেশার পাওয়া যাবে, তো সলিউশনে তো একটা ভেপার প্রেশার থাকবেই, তাহলে টোটাল একটা পাওয়া যাচ্ছে। আমরা যেটা এক্সপেরিমেন্ট করে দেখছি, এক্সপেরিমেন্টালি যেটাকে আমরা বলি অবজার্ভড, কালকেই বলছিলাম অবজার্ভড আর থিওরিটিক্যাল। তো যেটা অবজার্ভ দেখছি আমরা, সেই অবজার্ভটা আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারি? ওই যে ম্যানোমিটার রয়েছে, ম্যানোমিটারের মাধ্যমে তো আমরা মানে প্রেশারটা মাপতে পারবো, গ্যাসের চাপটা, ঠিক আছে, আংশিক চাপই বলো বা টোটাল প্রেশার যাই বলো না কেন, ম্যানোমিটার দিয়ে আমরা এক্সপেরিমেন্টালি একটা ভ্যালু বার করলাম, একটা ভ্যালু আমরা কি করলাম, বার করে দিলাম, ঠিক আছে। এক্ষেত্রে একটা ভ্যালু, একটা ম্যাগনিটিউড পেলাম আমরা, একটা ম্যাগনিটিউড এখানে পাওয়া গেল। ধরো সেই ম্যাগনিটিউডটা আমরা পেলাম কত, এক্স, ভায়া ম্যানোমিটার দিয়ে। এটা অবজার্ভ, এক্সপেরিমেন্ট করে দেখছি। আবার দেখা যাচ্ছে যে রাউল্টস ল আছে, রাউল্টস ল রয়েছে, সে রাউল্টস লতে কি রয়েছে যে পি টোটাল ইকুয়ালস টু পি এ নট এক্স এ প্লাস পি বি নট এক্স বি। এটা এই ইকুয়েশন ইউজ করে আমরা একটা ভ্যালু পেলাম, সেটা হচ্ছে ওয়াই। এটা কি থিওরিটিক্যাল, তাই তো? এটা থিওরিটিক্যাল তো, ডেফিনেটলি এটা থিওরিটিক্যাল। আমরা জাস্ট সূত্রে ফেলে দিচ্ছি, দিয়ে আমরা বার করছি, বাট এখানে সূত্র ইউজই করছি না, এখানে আমরা ডাইরেক্ট বার করছি, মানে অবজার্ভ করছি। এক্ষেত্রে আমরা অবজার্ভ করছি, এটা থিওরিটিক্যাল। এটা হচ্ছে তাত্ত্বিকগতভাবে, আর এটা হচ্ছে পরীক্ষালব্ধ, আমরা পুরোপুরি পরীক্ষা করছি, পরীক্ষালব্ধ ফল, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রে এক্স ভ্যালু পেলাম, এক্ষেত্রে ওয়াই ভ্যালু পেলাম। ইফ এক্স ইকুয়ালস টু ওয়াই, তাই না? তাহলে এ তো রাউল্টসের সূত্রই মেনে চলছে, যা ভ্যালু আমরা এক্সপেরিমেন্টালি পেয়েছি তাই ভ্যালু রাউল্টসের ল অ্যাপ্লাই করেও একই ভ্যালুই পাওয়া যাচ্ছে। যদি যদি এক্স আর ওয়াই ইকুয়াল হয়, ভ্যালু দুটো যদি একই হয়, তাহলে বুঝতে হবে তার রাউল্টের সূত্র মেনে চলছে। আর রাউল্টের সূত্র মেনে চললেই তাদেরকে আমরা কি বলবো তখন? আইডিয়াল সলিউশন বলবো। বোঝা গেছে? তখন তাদেরকে আমরা বলবো আইডিয়াল সলিউশন। ভেরি গুড। এটা রাউল্টের সূত্রের উপর ভিত্তি করে যে ব্যাখ্যাটা পাওয়া যায় সেটা আরেকবার ভালো করে দেখে নাও, ঠিক আছে? বারবার রিওয়াইন্ড করে দেখবে, কিন্তু ভিডিওগুলোকে বারবার রিওয়াইন্ড করে দেখবে, একবার পিছিয়ে পিছিয়ে দেখবে আর কি। দেখো নেক্সট হচ্ছে কি, সেকেন্ড যেটা আমরা পাচ্ছি, সেকেন্ডটা হচ্ছে ডেল ভি মিক্সিং 0 হয়। সেকেন্ড যে ফ্যাক্টরটা রয়েছে তাদের ডেল ভি মিক্সিংটা অলওয়েজ কি হবে? 0 হবে, অলওয়েজ 0। কার ক্ষেত্রে? ফর আইডিয়াল। আমরা আলোচনা করছি কি আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ডেল ভি মিক্সিংটা 0 হবে। এবার বলছে কেন 0 হবে? ওয়াই?
কারণটা হচ্ছে এটাই যে দেখো এ ইন্টারাকশন, মূলে রয়েছে ইন্টারাকশন, ওই যে আকর্ষণ বল, ফোর্স অফ অ্যাট্রাকশন, ঠিক আছে। বি গ্রিন গ্রিন, বি ইন্টারাকশন, এ ইন্টারাকশন, বি ইন্টারাকশন, আর এ বি ইন্টারাকশন, আর এ বি ইন্টারাকশন। এই তিনটে ইন্টারাকশনই যদি পরস্পরের সাথে ইকুয়াল হয় তাহলে সেক্ষেত্রে ডেল ভি মিক্সিংটা কী হবে? জিরো হবে। কীরকম? দেখো এ তাদের মলিকিউলকে যত আকর্ষণ বল দিয়ে পরস্পরকে আকর্ষণ করছে, বিবিও তাই করছে, এবিও তাই করছে। মানে এদের মধ্যে আকর্ষণ বল যদি সবার একই থাকে, যদি প্রতি ক্ষেত্রে পারস্পরিক আকর্ষণ বল অপরিবর্তিত থাকে তাহলে তাদের আকারের কোনো পরিবর্তন হয় না। তার জন্যই কি হয়? তাদের আয়তনেরও কোনো পরিবর্তন হয় না, আয়তনেরও কোনো পরিবর্তন হয় না, আয়তনের কোনো পরিবর্তন হয় না। যদি আয়তনের পরিবর্তন না হয় তাহলে ডেল ভি মিক্সিং কী হবে? জিরো হবে, তাই না? ডেল ভি মিক্সিং মানে কি? ফাইনালে ভি ফাইনালেও যা আয়তন দেখা যাচ্ছে এক্স, আর ভি ওয়ান প্লাস ভি টু দেখা যাচ্ছে ওয়াই। তাহলে ডেল ভি মিক্সিং মানে কি? ডেল ভি মিক্সিং ইকুয়ালস টু ভি ফাইনাল মাইনাস ভি ওয়ান প্লাস ভি টু। এবার এক্স আর ওয়াইটা কি? আয়তনের পরিবর্তন হয়নি, তার মানে কি এক্স আর ওয়াই সমান। এক্স আর ওয়াই হচ্ছে কি? আয়তনের পরিবর্তন না হলে এক্স আর ওয়াই কী হবে? হ্যাঁ, মানে ভলিউমটা রিমেন আনচেঞ্জড। ভলিউমটা যদি অপরিবর্তিত থাকে, এক্স আর ওয়াই যদি ইকুয়াল হয়, তাহলে কি ভিএফ এর ভ্যালু কত? ভিএফ এর ভ্যালু এক্স, আর ভি ওয়ান প্লাস ভি টু এর ভ্যালু ওয়াই। আবার এক্স ওয়াই পরস্পরের সাথে সমান, তার মানে এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু জিরো। তার মানে ভি মিক্সিংয়ের ভ্যালু কত হচ্ছে? জিরো। তার বোঝা যাচ্ছে এর ইন্টারাকশন যদি বি এর ইন্টারাকশন, মানে এর অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল রয়েছে, একই আকর্ষণ বল যদি বি এর মধ্যে থাকে এবং ওই একই ধরনের বা একই পরিমাণ আকর্ষণ বল যদি এবি এর মধ্যে থাকে, তাহলে ওই যে অণুগুলো রয়েছে, অণুগুলো কিন্তু একই ডিস্টেন্সে থাকবে, তাই না? অণুগুলো ইফ all the interactions are equal to each other, প্রতিটা ইন্টারাকশন যদি একে অপরের সাথে ইকুয়াল হয়, দেন the molecules of the component or composition are at the same distance, একই দূরত্ব থাকবে। যদি দূরত্ব না বাড়ে তাহলে আয়তনও বাড়বে না। দেন ভলিউম কি হয়? রিমেন আনচেঞ্জড, ভলিউমের কোনো পরিবর্তনই হয় না। ভলিউমের পরিবর্তন না হয়ে গেলেই ডেল ভি মিক্সিংটা কী হয়ে যাবে? জিরো। তাহলে মেন খেলাটা হচ্ছে ইন্টারাকশনে, মেন যে খেলা সেই খেলাটাই হচ্ছে ইন্টারাকশনে। বোঝা গেছে? নেক্সট থার্ড যে পয়েন্টটা, সেই থার্ড পয়েন্টটা হচ্ছে ডেল এইচ মিক্সিং। একই ব্যাপার, ডেল এইচ মিক্সিংটাও কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে, তাই না? দেখো এ বি এর ইন্টারাকশন বিবি এর সাথে সমান, এ বি
সরি এ এর ইন্টারাকশন বিবি এর সাথে সমান, আবার বিবি এর ইন্টারাকশন এ বেশি, মানে পরস্পরের সবার সাথে সমান, ইন্টারাকশনগুলো সবার সাথেই সমান। তার মানে কি হচ্ছে, এখানে যে পরিমাণ হিট কি হচ্ছে, অ্যাবজর্বড হচ্ছে, ইন্টারাকশন ইকুয়াল মানে কি, এটা ভাঙতে গিয়ে দেখা যাচ্ছে যা লাগলো, দেখা যাচ্ছে এখানে 20 জুল হিট লাগলো। আবার এখানে ইন্টারাকশন যেহেতু একই, তার মানে এখানেই দেখা যাচ্ছে আবার 20 জুল হিট লাগলো। আবার এখানেও ইন্টারাকশন আবার দেখা যাচ্ছে কি একই, এবি তৈরি হয়েছে, তার মানে এদের দুজনের হিটটা কী হয়ে যাবে, এর ক্ষেত্রে তৈরি হবে রিলিজ হবে। দেখা যাচ্ছে এখানে 40 জুল হিট রিলিজ হয়েছে, এখানে কি হয়েছে, রিলিজড হয়েছে, আর এখানে অ্যাবজর্বড হয়েছে, এই দুটো। ঠিক আছে, তাহলে টোটাল চেঞ্জটা কত হচ্ছে ডেল এইচ মিক্সিংয়ের, 40 মাইনাস 20 প্লাস 20, তাহলে 40 মাইনাস 40 0। প্রত্যেকের ইন্টারাকশন যদি সমান হয়, তাহলে এদেরকে ভাঙতে যতটা হিট লাগবে, এর গড়তেও ততটাই হিট বেরোবে, তাই না? যতটা হিট এরা গ্রহণ করবে, ততটাই তৈরি হওয়ার ফলে ততটা হিট কী করবে, বর্জন করবে। কারণ হিট যতটা বেরোচ্ছে ততটাই যদি শোষিত হয়, তাহলে টোটাল চেঞ্জটা কত হয়ে যাবে, 0 হবে ডেফিনেটলি, তাই না? বোঝা গেছে? ভেরি গুড। ওকে, এবার কিছু এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল হচ্ছে কি, ধরো মিথানল CH3OH প্লাস C2H5OH, একটা এক্সাম্পল। দুটো এক্সাম্পল ধরো C2H5Cl প্লাস C2H5Br। তারপরে ধরো বললাম N হেক্সেন প্লাস N হেপটেন, এটা। তারপরে ধরো বললাম বেনজিন প্লাস টলুইন, এদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এরা হচ্ছে সব আইডিয়াল সলিউশন, সবাই এরা কি আইডিয়াল সলিউশন, প্রত্যেকে এর উদাহরণ আইডিয়াল সলিউশন। এখন এ কোন গ্রাফটার চাইবে, এর আগে যে গ্রাফটা করলাম এখানেও কিন্তু একটা গ্রাফ আছে, যেহেতু সেম গ্রাফ আমি নতুন করে আবার করাচ্ছি না, যে এলেশনের শুরুতে স্টার্টিংয়ে যে গ্রাফটা করালাম সেই গ্রাফটাই কিন্তু এর এই একই গ্রাফ মেনে চলবে। বোঝা গেছে আইডিয়াল সলিউশনের ফান্ডাটা? তাহলে এবার হচ্ছে নন আইডিয়াল সলিউশন কিছুই নয়, জাস্ট ডেফিনেশনটা এরকমই বলবে যে দ্য সলিউশন which doesn't follow the Raoult's law, সেগুলোই কি নন আইডিয়াল সলিউশন। নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ডেল ভি মিক্সিংটা কি হয়ে যাবে, নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, ডেল এইচ মিক্সিংটা নট ইকুয়ালস টু কি 0, বাট ডেল এস মিক্সিং কি হয়ে যাবে বলো, পজিটিভ। ডেল জি মিক্স, এগুলো চেঞ্জ হবে না, এই দুটো চেঞ্জ হবে না। আইডিয়াল আর নন আইডিয়াল দুজনের ক্ষেত্রে এদের কী হবে, পজিটিভ হবে ডেল এস, এর কি ডেল এইচ, ডেল জিটা নেগেটিভ হবে, বাট চেঞ্জ হবে মাত্র এই দুটো। চেঞ্জ হবে কারা, এরা চেঞ্জ হবে। এখন দেখা যাচ্ছে এই জিনিসটার উপর ডিপেন্ড করে দুই ধরনের ডেভিয়েশন হয়। ডেভিয়েশন মানে চ্যুতি, ডেভিয়েশন, দুই ধরনের ডেভিয়েশন। আর সেই ডেভিয়েশনের উপর ডিপেন্ড করে দুই ধরনের আবার নন আইডিয়াল সলিউশন পাওয়া যাবে। একটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন, আর হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। ঠিক আছে, যদি পজিটিভ ডেভিয়েশন হয় তার মানে ডেল ভি মিক্সিংটা নট ইকুয়াল টু 0 মানে কি গ্রেটার দেন 0 হতে পারে, আর এক্ষেত্রে ডেল ভি মিক্সিংটা কী হয়ে যাবে,
লেস দেন 0, ঠিক আছে, একটা হলো। এর ক্ষেত্রে ডেল ভি ডেল এইচ মিক্সিংটা কী হতে পারে, গ্রেটার দেন 0, পজিটিভ ডেভিয়েশন হচ্ছে। এর ক্ষেত্রে ডেল এইচ মিক্সিংটা নেগেটিভ 0, ডেল এস বা ডেল জি মিক্সিং এগুলো কিন্তু একই ভ্যালু। এর ক্ষেত্রে গ্রেটার দেন 1, গ্রেটার দেন 0, এর ক্ষেত্রে লেস দেন 0, দুটোর ক্ষেত্রে একই ব্যাপার, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তো পজিটিভ ডেভিয়েশন নেগেটিভ ডেভিয়েশন বলতে অ্যাকচুয়ালি এটাই হয়, ঠিক আছে। যদি ডেল ভি মিক্সিংটা গ্রেটার দেন 0 হয় তাহলে পজিটিভলি ডেভিয়েটেড হচ্ছে, নট ইকুয়াল টু 0 হলেই হলো। এর কি নেগেটিভ ডেভিয়েশন মানে 0 থেকে কম, আর ডেল এইচটাও 0 থেকে বেশি, এর 0 থেকে কম, বোঝা যাচ্ছে। এটা নন আইডিয়াল সলিউশন। একটা এক্সাম্পল দিয়ে দিই নন আইডিয়াল সলিউশনে। এক্সাম্পল ধরো অ্যাসিটোন প্লাস ধরো কার্বন টেট্রাক্লোরাইড, অ্যাসিটোন অ্যান্ড কার্বন টেট্রাক্লোরাইড, CH3CO CH3 প্লাস CCl4 CCl4, ওকে। তো এই পর্যন্ত থাকলো আজকের ক্লাসটা, তোমরা খুব ভালো করে পড়বে আজকে। আর কিন্তু এখানে RLVPর কিন্তু এখানেই ক্লাস শেষ। অ্যাকচুয়ালি RLVPর গত লাস্ট ক্লাসটাতেই RLVP কমপ্লিট হয়ে গেছিলো, বাট এই আইডিয়াল সলিউশন নন আইডিয়াল সলিউশন বলতে গিয়ে আমাকে আবার নতুন করে একটুখানি বলতে হলো, যদিও এখানকার পুরোপুরি বিষয়টা আলাদা। বাট RLVP এবং আইডিয়াল সলিউশন নন আইডিয়াল সলিউশন সম্বন্ধে আর কিছু বাকি নেই। এরপরের থেকে মানে এর নেক্সট দিন পরেরগুলো হবে, নেক্সট দিন যেটা হবে নেক্সট ভিডিওতে সেটা হচ্ছে নেক্সট ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট করাবো না। ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্টটা বেশি কি বলবো, বেশি ইজি। তার আগে একটুখানি কঠিনটা বুঝে নাও। এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট এর আগের দিন করাবো, আর যদি টাইম থাকে তাহলে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট ওদের মধ্যেই করে দেবো। এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট এটা নেক্সট দিন পড়াবো। তারপর যদি সময় হয় তাহলে না, ওটা করাবো না। এই এলিভেশন ইন বয়েলিং পয়েন্টের সাথে এর কিছু নিউমেরিক্যালস করিয়ে দেবো। নিউমেরিক্যালস খুব পরে কিছু অঙ্ক করিয়ে দেবো, খুব পরে কিন্তু। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। খুব ভালো থাকো আর খুব ভালোভাবে পড়ো। সব জিনিসগুলো কিন্তু বারবার বুঝতে না পারলে বারবার কিন্তু আমি বলছি বারবার রিপিট করে করে পড়বে। ঠিক আছে, বুঝতে অনেক অসুবিধা হবে, বাট রিপিট করে পড়বে, অসুবিধা হবে না। তারপরে সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবে। থ্যাংক ইউ।